আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য যেই সব উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে আগে থেকে গুছিয়ে নিয়েছি। এটা আছে স্টার অ্যানিস, আর আছে লবঙ্গ, মুড়ি, আর এখানে আছে দারচিনি। নিয়ে নিয়েছি একটা ডিম, সয়া সস, আর আছে চিলি সস। এটা আছে কর্নফ্লাওয়ার, নিয়েছি একটু গোলমরিচ, নিয়ে নিয়েছি এতে একটু ময়দা। তো চলো এইসব উপকরণগুলো দিয়ে কিভাবে আজকে আমি চিলি চিকেন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার হাতে চিলি চিকেন খেতে কিন্তু আমার বোনেরা ভাইয়েরা সবাই খুব ভালোবাসে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। নিয়ে নিচ্ছি চিকেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। লবণ, আদা বাটা আর রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিম, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর এর মধ্যে দেব 1 চামচ ময়দা। ময়দা অল্প দেওয়াটাই উচিত, 1 চামচই ঠিক আছে। এবার এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব, মেখে নেব। খুব ভালোভাবে মেখে 20 মিনিট অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে। কোটিং করার জন্য এই ম্যারিনেশনটা খুব জরুরি। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। ঠিক আছে, এটাকে এবার আমি 20 মিনিট রেখে দেব। যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এই মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এই মশলাগুলো সবাই সাধারণত দেয় না, রেস্টুরেন্টেই এগুলো দেওয়া হয়। তো এটা একটা স্পেশাল মশলা। চলো চটপট গুঁড়ো করে নিই। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। ফ্রেশ টমেটো কেচাপ, টমেটো সস দিয়েছি আমি 2 থেকে 3 চামচ টমেটো সস। এতে দিয়ে দেব 1 চামচ চিলি সস। এবার দিয়ে দিচ্ছি এতে সয়া সস। সয়া সস কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে। এবার এই তিনটাকে আমি ভালোভাবে মিক্স করব। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে এই সসগুলোকে জলের সাথে গুলে রাখবো। দেখতেই পাচ্ছ ভালোভাবে গুলে রেখে নিয়েছি। চলুন সব উপকরণগুলো আবারও একবার দেখিয়ে দিই। এখানে ক্যাপসিকাম আছে, নিয়ে নিয়েছি পেঁয়াজ, এইভাবে কিউব করে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি রসুন কুচি, আর নিয়ে নিয়েছি এখানে আদা কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিলি চিকেন বানানোর জন্য অবশ্যই লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই সস। চিকেন এবার ম্যারিনেট হয়ে গেছে, আর এই স্পেশাল মশলাটাও বানিয়ে নিয়েছি। তো চলো এবার বানাই চিলি চিকেন। 20 মিনিট হয়ে গেছে, চিকেন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। সাদা তেল, তেল গরম হয়ে গেলে এতে আমি একে একে চিকেনগুলোকে ভেজে নেব। হালকা আছে আমি চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে চিকেনগুলোকে পাল্টে নিতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এরমভাবে হলেই আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছেন এরমভাবে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও আমি একে একে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুন কুচি,
এরপর দিয়ে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি, একটু হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ক্যাপসিকাম, যেগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। দিয়ে দেবো এতে একটু অল্প লবণ। যখনই ক্যাপসিকাম আর পেঁয়াজের একটা হালকা স্মেল ছাড়বে তখনই আমরা এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব বেশি ওভারকুক হবে না। এবারে এর মধ্যে আগে থেকে যে সসটা করে রেখেছিলাম এই সসটা দিয়ে দেবো। যদি মনে হয় যে সসের পরিমাণটা কম হয়ে যাচ্ছে তাহলে আবারও ওইভাবে গুলে নিয়ে পরে একটু অ্যাড করে দিতে পারেন। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার, ভালো করে এটাকে গুলে নেব। ওদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। ওই কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু সয়া সস অ্যাড করব, অ্যাড করে ভালোভাবে গুলে নেব। সব শেষে এটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার তৈরি হয়ে গেছে চিলি চিকেন। বাড়িতে বানিয়ে এরমভাবে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আমি সুস্মিতা, কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে যারা আমার থেকে দূরে আছে তাদের জন্য এই রেসিপিটি ভিডিওর মাধ্যমে দিলাম। কি লাগছে তো লোভনীয়। ফ্রাইড রাইস বা গরম গরম রুটির সাথে এই রেসিপিটি অবশ্যই পরিবেশন করতে পারেন।